নমস্কার, নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম ঋষিকা ফ্যামিলি ব্লগ থেকে। আজ আপনাদের সেই জানাশোনা লোক কাজল সরকার, আমার ভাগ্নে, সে আসছে নবদ্বীপে। ওইখান থেকে রাত্রে এখানে ঢুকবে, আবার কালকে বেরিয়ে যাবে। শুধু রাতটা থাকবে, সকালের দিকে কালকে আবার বেরিয়ে যাবে। শুনে খুব খুশি হলাম। এখন যাচ্ছে আমাদের হরিপুরে আজকে বাজার। আমরা সপ্তাহে দুটো বাজার হয়, শনিবার আর মঙ্গলবার। আজকে মঙ্গলবার, তাই বাজার বসছে। এই বাজারে যাচ্ছি, দেখি কি ভালো লাগে, ভাগ্নেকে কি খাওয়ানো যায়, সেই বাজার করতে যাচ্ছি। ভাগ্নে তো আমার সবাই সমান। আমার এই ভাগ্নেটা মানে যা দিই সেটাই ওর কাছে ভালো লাগে। তবু দেখি আমার কোনটা পছন্দ হয়, সেই হিসাবে বাজার করব। আমার পছন্দ মতো বাজার করে নিয়ে আসবো। কি বলবো, আপনারা তো সবই জানেন, ভাগ্নেটা অমায়িক লোক, অমায়িক। যেমনি শানু তেমনি কাজল, সব ভাগ্নে আমাদের খুব ভালোবাসে। আমাকে তো প্রচণ্ড ভালোবাসে ওরা, আর আমি ওদের খুব ভালোবাসি। তাহলে দেখতে থাকুন, আমরা বাজারের দিকে যাচ্ছি। রাত্রে দেখি ওরা অনেক রাত্রে ঢুকবে, বললো যে 11টা 12টা বেজে যাবে। রাত্রে কী খাওয়াতে পারি, আর বাদ বাকি সকালবেলা দেখবো আর কি আনা যায়। আপাতত রাত্রে বাজারটা করে নিয়ে আসছে। আমার কি আনন্দ ঠেকতেছে, কাজল আসতেছে। ভাইয়েরা বোনেরা, তোমাদের খুব পরিচিত, আর আমার তো কাছের মানুষ আসতেছে। চলো মাছের বাজারে ঢুকবে আগে। সবাই বাজার বলে, এটা কিন্তু আমাদের হাট বলি। শনিবার মঙ্গলবারে হাট। প্রথম মাছের হাটে ঢুকলাম। পাঙাশ ভরা রূপচাঁদা বেশি মনে, রূপচাঁদা মাছ বেশি মনে। রূপচাঁদার পাঙাশ, আমরা গরুবুরি খাই, রূপচাঁদার পাঙাশ এই দুটো বেশি খাই, আর তেলাপিয়া। ভালো হবে তো, বড় দেখে দিচ্ছি। এরপর ভালো যদি না হয় তোমাকে ধরবো। ভালো তো মাছ হবেই, যদি ভালো না লাগে তাও আমাকে বলবা একটা মাছ দিতে হবে। ঠিক আছে, শনিবার না এলে মাছ পাতে না তুমি। পাল্লা ওঠে না। ওখানে মোটর লম্বাও নয় বেশি, খালি আগা। দুটো নেই। এই দেখো তোমার জন্য কি দেখো, এই দেখো আপেল। ওই এটা দাও তো, এটা গামলাটা। এই যে কমলা লেবু। এটা কি অরেঞ্জ মানে কি? কমলা লেবু। এটা কি শসা? শসা। यस। এই যে বিনস তোমার জন্য, গাজর, বিনস। এগুলো চিনি খায় তাই তো, খিচুড়ি চিনি। এই যে টমেটো, এই দেখো টমেটো, দেখো কমলা মায়ের হাতে, এই যে মাছ ফেলে দেখো। এই দেখো কমলি শাক। দেখো না কি পুরো শাকটা খুব ভালো খায়। মাছ আনে। এটা আছে মাছের মাথা। আর তোমরা এটা বলবা এটা কি মাছ, আগে তো বলবা না। না বলবো না। কি মাছ? আমি হচ্ছে এইটা করব। বলো এটা কি মাছ? মনে হচ্ছে লাইলন টেকার মতো। কি মাছ আনছে দিদি? কি মাথা দেখে বলছো না? না মাথা থেকে মাছগুলো দেখে মনে হচ্ছে লাইলন টেকা। এত বড়? 1.5 কেজি। 1 কেজি 750। মাছ। এটা কেটে নিয়ে আইছি। কিসের মাথা বলো?
কাতলা মাছের মাথা। তাহলে আমরা যে রান্না বান্না করি আমরা কি একটু জানি না? ও তোর বাবা হচ্ছে আমরা একদম বুঝি না কিছু। ফল আমরা আনি, আমার বাড়ি ফল টল একটু কম খায়, শুধু চিনি 2-1টা যদি খায়, না হলে মা। আর কেউ খায় না, মনে থাকে না, নষ্ট হয়। কিন্তু কাজল সকালবেলা ফল খায়, ভাত ফাত সকালবেলা খায় না, ফলটা খায়, ওই জন্য ফল আনা। তো এখন একসঙ্গে সবারই খাওয়া হয়ে যাবে। ফল তো আমাকে বাড়ি একটু কমই খায়। হ্যাঁ বললো মিষ্টি না হলে পয়সা করবে। ভাগ্নে আসবে, অনেক রাত হয়ে যাবে। তা ভাগ্নে বলছে শুধু ডাল ভাত করতে, তা ডাল করছি, আর হচ্ছে বেগুন ভাজা আর আলু ফুলকপি দিয়ে একটা মাছ দিয়ে ঝোল হচ্ছে। রাত্রে তো বেশি কিছু খাবে না, ওই জন্য হালকা করে রান্না করছি। অনেক রাতে আসে তো, অল্প কটাই খায়। এর আগেও এসছে ভাগ্নে, অনেক রাত করে আসে, মানে রওনা দিয়েছে লেট করে আসতে অনেক রাতে। বলছে তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। তা আমরা ঘুমাবো না, কিন্তু রান্নাটা করে রাখি। এখন 8-9টা বাজতে গেল, দেরি করেই রান্না করছি কারণ রাত করে আসবে, ওই জন্য বেশি কিছু আর রাত্রে করলাম না। দেখি ভাগ্নেকে জোর করে রাখবো, সকালে যদি থাকে তাহলে যা পারি সকালবেলা আবার খাওয়াবো। এখন কটা বাজে জানো? এখন রাত 1টা বাজে। তা কাজল দ্বারা এখন এসে পৌঁছালো। আমরা সবাই জেগেছিলাম, আমি একটু ঘুম ধরে গেছে, অনেক রাতি তো হয়েছে। তো সবে কাজল দাদা পৌঁছালো। ওই যে অপু এসে 10টা, অপু 10টার সময় এসে বসে আছে। ভাই বলেছে 10টায় আসবে, এখন 1টা বাজে। ঘুম পাবে না নাকি? ঘুম পেয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে আসলাম। ভালো আছো? কটা বাজে অপু? আমার টাইম ছিল কটা? হ্যাঁ টাইম ছিল কটা? 10টার সময় ঢুকতেছি। মামা কই? সবাই কি নাম জানে? আমি তো হচ্ছেন মাসি পাঠিয়েছে, আমাকে খবর হয়ে গেছে, কথা কইছে। তো এখন রাত 1:30 বাজে। দাদারা তো খাবেই না বলছে, এত রাতে এসে। কিন্তু মাটা রান্না করেছে সবার জন্য, তো অল্প কিছু যাও খাওয়া দাওয়া করবে দাদারা। তো এই যে এখন ভাত সাজানো হয়ে গেছে, ডাল, এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। এটাই রাত্রে আসে খাওয়ার। রাত মানে পরের দিন হয়ে গেল। ওই যে দাদার আসতে, যাই হোক ওদের অসুবিধা হচ্ছিল দাদাদের আসতে একটু, ওই জন্যই দেরি হয়ে গেছে। এটা কিন্তু দাদারা হুট করে আসা, ওই জন্যই এত দেরি হয়ে গেছে। বা প্ল্যান করে তো আসেইনি, নাহলে একটু আগে আসতো, এত রাত কোনোদিনই আসে না। তো যাই হোক, সকালে তো দাদা আছে, সকালে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের দিকে হয়তো বেরাবে। বা দেখি দাদা সকালে কটা অবধি দাদাকে রাখতে পারি। দাদা কিন্তু একটা কাজে আসছে। যাই হোক, তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। কিন্তু ও ভাত খাইছি, খাবো না, অল্প টাকা। আলো আমার খিদে লাগে, খাইনি। মা বাড়ি ভালো লাগে না? দারুণ হয়েছে ডালটা। তোর ওই আম বলছি বানানো, ওই আম এক একটা জায়গা না, ডালের এক রকমের স্বাদ। হ্যাঁ, জলের উপরে ডিপেন্ড করে ডালের টেস্ট। আম সানা জিলেপি, ছানা জিলিপি বানিয়েছো? মা বানিয়েছে। একেবারে ঠিক যেন সত্যি সানা জিলেপি বোঝা যায়। আলু দাও আর ফুলকপি দাও। মামি একটু দিস না, ভাতটা না কইরা। কি করতে জানছেন? দাদা নিয়ে এসছে না? ও মিষ্টি দিয়ে রিভিউ দি। কম করে রান্না করো নাই? তোমরা কি পুরো খেলে? এই কটা কটা ভাত দিঘার মাছ, তাহলে দিঘার মাছ কেন খাবো? নদীতে এসে এখানে নদী আর ছোটখাটো মাছ খেতে হবে। ছোটখাটো নদীর মাছ খেতে বিলের মাছ খেতে বিলে হবে। নামতে হবে, তাই তো?
হ্যাঁ কালকে বলছে মাছ দাদা কাঁকড়া হয়েছে কিন্তু খুব কাঁকড়া হয়েছে কাঁকড়া শীতে খেতে পারবো তাহলে। এই যে এখানে ওই যে শীতে আবার আসবে। ওই যে বিলটা গেছিলাম কি নাম জানো? হ্যাঁ গৌরব গৌরদী না? তো আমাদের এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। ঘুম থেকে একটু উঠছি, উঠে গিয়ে বাইরে বেরোচ্ছি, কি ঠান্ডা আছে, কিন্তু একদম পাখা দ্বারা কিছু চালানো হয়নি, ভালোই ঠান্ডা একদম। রাজ ভাইরা এসেও বলছে, রাজা বলছে খুবই ঠান্ডা পড়েছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, মানে এত ঘুম পাচ্ছে এখন, সবাই খাওয়া দাওয়া করলো। এখন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলা দাদাদেরকে নিয়ে সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। আবার আসছি অন্য একটা ভিডিওতে।